নমস্কার বন্ধু। বাজেটে বেতন বৃদ্ধি না হয় কিন্তু পার্শ্ব শিক্ষক সহ রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক সারা তারা কিন্তু বিভিন্নভাবে লড়াই শুরু করেছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বিকাশ ভবনের কাছে একটি বার্তা গিয়েছে এবং বেশ কিছু তৃণমূলপন্থী নেতৃত্বরা তারা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তাদের যেটুকুন কথাবার্তা হয়েছে যে রবিবার অর্থাৎ কাল একটা তাদের পক্ষে বড় জমায়েত রয়েছে এবং ব্রিগেডে সেই সমাবেশের পর সোমবার আপনাদের জন্য কিছু ভালো কিছু খবর হতে পারে, এমনটাই কিন্তু তাদেরকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। অপরদিকে বিকাশ ভবনের একটি ফাইলও কিন্তু ঘোরাফেরা করছে এবং এই খবর শোনা যাচ্ছে। তবে কি হবে না হবে, আদৌ ভোটের আগেই হবে কিনা এই বিষয়ে আমাদের কাছে কোনো স্পষ্ট বার্তা কিন্তু নেই। তবে 12 তারিখে কিন্তু আবার পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নামছে, তো সেখানে দাঁড়িয়ে বড় প্রশ্নচিহ্ন যে এই আন্দোলনটা আরও আগে হলে ভালো হতো। এবং সবে মিলে অনেকেই বলতে চাইছেন যে যদি সোমবার কিছু না হয় 12 তারিখ কিন্তু জনজোয়ার তৈরি করতে হবে কলকাতার বুকে পার্শ্ব শিক্ষকদের, এমনটাই কিন্তু ডাক দিয়েছেন। তো কি বলছেন আমরা দেববল্লভবাবুরা, যারা পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর থেকে বেতন চালিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে শুনুনি কেন এই আন্দোলন তারা করছে। তো আইনি লড়াই লড়ছেন, তার সঙ্গে সঙ্গে রাস্তার লড়াইটাও কি জরুরি বলে মনে করছেন এই মুহূর্তে বেতন বৃদ্ধির জন্য? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আইনি লড়াই যেমন চলছে সে জায়গাটা চলবে, সেখানে তো আমরা হাত তো তুলে নিইনি। বিষয়টা হচ্ছে দিনের শেষে আমরা বঞ্চিত। আমাদের বঞ্চনাটা এই কারণেই, কারণ অন্যান্য সেক্টরে বিভিন্ন কর্মচারীদের তাদের তো বেতনই বলুন বা ভাতাই বলুন সেটা তো বৃদ্ধি হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার মানবিক রূপটার দ্বারা তিনি সকলকেই সমৃদ্ধ করছেন। দীর্ঘ 18 সালের পর থেকে আমাদের আর উনি কোনো ভাতা বৃদ্ধি করেননি। সেক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে সামনে লোকসভা ইলেকশন আছে, সেই ইলেকশনটাকে বলতে পারেন যে বিভিন্ন সেক্টরে সবাইকারই উন্নতি হচ্ছে। তো যেহেতু আমাদের কোর্টে কেস চলছে, সেটা তো এখন 1 বছর ধরে চলছে। এই মুহূর্তে যদি আমরা রাস্তায় নামতে পারি আর মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি আমরা আমাদের ওই বেতনের ব্যাপারটা, যেটা আমাদের সেক্টরটা হলো না কেন, সেটা যদি আমরা একটু মুভ করাতে পারি, সেই কথা ভেবেই আমরা দ্রুত একটা আন্দোলনে কর্মসূচি গ্রহণ করেছি এবং খুবই সচেতনতার সাথে। কারণ আমরা যেমন ভাবে 1 বছর ধরে চেষ্টা করেছি, সেখানে কোনো রাজনৈতিক রং আমরা লাগতে দিইনি। আজকে এখানে আমাদের মূল দাবি পার্শ্ব শিক্ষকদের পেশাগত উন্নতি, সেটার দিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু এখানে মিলিত হয়েছি এবং এখানে বিভিন্ন সংগঠনের পার্শ্ব শিক্ষকরা সংযুক্ত হয়েছে। সেখানে আপনি নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষকদের দেখতে পাবেন বা অন্যান্য যে জায়গায় দাঁড়িয়ে তো 13 তারিখ বা 15 তারিখ যদি ভোট ঘোষণা হয়ে যায়, তার আগে আন্দোলনটা কোথাও দেরি হচ্ছে না আপনাদের? এই মুহূর্তে কি কোনো কাজ হবে বলে মনে হয় আপনাদের? হ্যাঁ, এটা হলো একটু কারণটা আছে। কারণটা হচ্ছে যে বেতন বৃদ্ধির ব্যাপারটা কিন্তু সকলের জন্যই ভাবনা চিন্তা অর্থ দপ্তর থেকে বা শিক্ষা দপ্তর থেকে বা কর্মী অ্যাসোসিয়েশন থেকে করা হয়েছিল, ভাবনা চিন্তা একটা হয়েছিল, এরকম একটা খবর কিন্তু আমাদের কাছে ছিল বলেই আমরা একের পর এক আমরা দেখতে পেয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন সেক্টরের কর্মচারীদের বাড়িয়ে দিলেন। আমরা আশা করেছিলাম আমাদেরও বেড়ে যাবে এবং আমাদের আদালতের যে অবজারভেশন আছে সেখানেও আমাদের মাননীয় যে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু, উনিও কিন্তু ওই সরকারপন্থী উকিলদের বলেছিলেন যে আপনারা এই ব্যাপারটা দেখুন, একটা অ্যানাউন্স করেই বাড়িয়ে দিন। তো সেই কারণেই আমাদের এটা বিলম্ব হলো, যে যখন দেখলাম সবাইকারই হলো কিন্তু পার্শ্ব শিক্ষকদের কিছু হলো না, তখন আমাদের এই কর্মসূচিটা বিলম্বে ভাবেই নিতে হলো। তো ভোটের ঘোষণার আগে অবধি যদি এটা কিছু একটা মুভমেন্ট করে আমাদের করা যায়, সেইটার জন্য গুরুত্ব ভেবেই আমরা নিয়েছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রায় 40,000-এর উপরে পার্শ্ব শিক্ষক রয়েছেন, 42-43,000। তো সকলকে কি আসার আবেদন জানাবেন ওই দিন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, দরকারটা সকলেরই, শুধু আমার পেটের দরকার এমন ব্যাপার নয়। কিন্তু কিছু শিক্ষকরা তো ঘর থেকে বেরোতেই ভুলে যাচ্ছেন, তারা বলছেন যে কিছুতে আর কিছু হবে না। সেই সমস্ত শিক্ষকদের কি বলবেন? দেখুন, বলবো একটা কথাই, যে আপনি তো স্কুলে অবশ্যই যাচ্ছেন, আপনি তো চাকরিটা ছেড়ে দেননি। আপনি চাকরিটা ধরে রেখেছেন ভবিষ্যতে কিছু হবে এই কথা ভেবেই তো, নাকি যেদিন নিয়োগ হয়েছিলেন
1,000 টাকা কন্ট্রাকচুয়ালে বা 2,000 টাকা কন্ট্রাকচুয়ালে, সেটা যদি আজও সেটা বরকরার থাকতো 1,000 টাকা 2,000 টাকা, তাহলে আপনি কি চাকরিটা করতেন? সুতরাং যদি আমরা আশাহত হয়ে বসে থাকি এটা হবে না, তাহলে আমরা আজকে যেটা পাচ্ছি সেটাও কোনোদিন হতো না, ওই 1,000 2,000-ই থেমে থাকতো। কারণ এটা নিয়ম নয়। সুতরাং কোনো একটা কারণে এটা হয়তো আটকে আছে, হ্যাঁ, সেটা আত্মঘাতী হতে পারে বা অন্য কোনো দপ্তরে, যে কারণেই হোক এটা একটা মানে পুশ ফরওয়ার্ডের দরকার আছে। সেই কথা ভেবেই আমরা কিন্তু একদম শেষ মুহূর্তে হলেও একবার এটা চেষ্টা করছি। তারপরে ভোট যদি হয়ে যায়, তারপরে যদি না বাড়ে, আদালতে যেমন চলছে সেখানে যেমন চেষ্টা করবো, যেমন করছি সেটাও করবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে এটা আমাদের বিশেষ করে দাবি, যেহেতু আমরা 1 বছরে কোনো রাজনৈতিক রং লাগতে দিইনি। এখানে হয়তো নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক আছে, এখানে হয়তো ডানপন্থী অন্যান্য সংগঠনের সদস্যরা আছে, যারা টিএমসি করে, এমনও বহু পার্শ্ব শিক্ষক, তারাও কিন্তু এখানে আসছেন। প্রত্যেকে আমি একটা বিষয়ে আশ্বস্ত করি, যেখানে কোনো ব্যানারে থাকবে না, কোনো রাজনৈতিক রং থাকবে না। যেমন আমরা এখানে আর একটা দ্বিতীয় বিষয় হচ্ছে, কোনো পার্শ্ব শিক্ষক এখানে কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে, কোনো আধিকারিককে তার চরিত্র নিয়ে বা তার ওই রাজনৈতিক বিষয় নিয়ে ভাষণও দেওয়া যাবে না। তাতে কিছু হোক আর না হোক আমরা সেটা করবো। অতএব বন্ধু, দীর্ঘদিন বাদে পার্শ্ব শিক্ষকরা এক হতে পেরেছে, সেটা কিন্তু অনেক আগে হতে পারলেও ভালো হতো। তবে তারা সংবাদ তাকিয়ে আছে, যদি কোনো দপ্তর থেকে অর্ডার বের হয় বা কোনো কিছু খবর আসে, তা নাহলে মঙ্গলবার কিন্তু জনজোয়ার হতে পারে। এ বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।